যেখানে দাপিয়ে বেড়ানোর কথা কোমলমতি শিক্ষার্থীদের, সেখানে বুক সমান উঁচু এক পাটক্ষেত, আর সেই ক্ষেতের মাঝেই খেলাধুলা করতে বাধ্য হচ্ছে শিশুরা। স্কুলে দপ্তরের চাকরি না পাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন স্থানীয় এক যুবক ও তার বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মুরারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলের মোট ৬৮% জমির মধ্যে প্রায় ৯% জায়গা জুড়ে সবুজ পাটের আবাদ করেছেন স্থানীয় যুবক সজীব খান ও তার বাবা কালাম খান। তাদের দাবি, ২০২৪ সালে সজীবকে দপ্তরি বানানোর নাম করে তাদের পৈতৃক জমিতে স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ করে কর্তৃপক্ষ। তবে ২ বছর পেরিয়ে গেলেও দেয়া হয়নি চাকরি। শেষমেশ বাধ্য হয়ে নিজেদের জমিতে পাটের আবাদ শুরু করেন তারা। বলছিল যে এখানে একটা দপ্তরের ফাঁকা আছে, এখানে কোনো নিয়োগ দেওয়া হয়নি, তাহলে তোমার আমি এই চাকরিটা দিয়ে দেব, তাইলে তোমাদের এই জমিটা আমরা বাউন্ডারি করব। এই জমিটা আমাদের এই জমিটা হইলে আমার বাউন্ডারিটা সোজা হয়, এর জন্য এই জমিটা আমাদের দরকার। আমরা আব্বু এই কথার উপর যে আমার চাকরি দপ্তরের একটা চাকরির কথার উপর এই জমিটা আর কি ছাড়ে দেয়, যে আপনারা বাউন্ডারি করেন, আমার ছেলের চাকরির একটা ব্যবস্থা করে দেন। ওনারা বলছে আপনি আগে বাউন্ডারিটা শুরু করি, তারপরে আপনার ছেলের আমরা চাকরি দিয়ে দেবো। ওরা বাউন্ডারি করে গেছে, তারপরে চাকরি দেওয়ার কথা এখন এই 2 দিন 3 দিন সময় নেয়, 1 মাস সময় নেয়, 2 মাস সময় নেয়, এইরকম করতে করতে 2 বছর হয়ে গেছে। এই সমস্যা ওই সমস্যা, চাকরিও দেয় না, জমির একটা মীমাংসা করে দেয় না। আমরা বাধ্য হয়ে এরকমই চাষাবাদ করতেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সাবেক এমপি ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য কালাম খানের থেকে এই জমি নিয়েছিলেন। চুক্তি ছিল সজীবকে চাকরি দেওয়ার পর জমিটি স্কুলের নামে রেজিস্ট্রি করে দেয়া হবে। তবে ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় সেই চাকরি দেয়া সম্ভব হয়নি, যার জের ধরেই মাঠের ওপর চাষাবাদ শুরু করেন বাবা ছেলে। স্কুলে যখন বাউন্ডারি কাজ শুরু হয়, তখন স্থানীয় জনগণ এবং এমপি মহোদয় মিলে, মানে এই যে মালিক, পাট ক্ষেতের মালিক হলো অন্য, আমাদের স্কুল না, কিন্তু আমাদের এই বাউন্ডারি সোজা করার কারণে স্কুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ওই বাউন্ডারির ভিতরে ঢুকাই দেয়। সাবেক এমপি মহোদয় কথা বলছিল যে আমি ব্যবস্থা করে আপনাদের একটা কিছু করবো, কিন্তু তারপরে ৫ই আগস্টের কারণে তার পথ পরিবর্তন হয়েছে, তার কারণে এমপি আর কিছু করতে পারেন না। এখন ওনারা অনেক প্রথম থেকেই ওনাদের জমি ওনারাই চাষ করে। স্কুলের মাঠে বিশাল এই ক্ষেতের কারণে খেলাধুলায় অসুবিধা হচ্ছে শিক্ষার্থীদের। অজানা ভয় আর অস্বস্তির কারণে অনেক ছাত্রই স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। দ্রুত এসব অপসারণ করে জায়গাটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন শিশুরা। আমাদের এই পাট ক্ষেতের জন্য অনেক সমস্যা হয়। অনেকেই বলে এই পাট ক্ষেতে নাকি গলা কাটা হচ্ছে, অনেক স্টুডেন্ট স্কুলেও আসতে চায় না। আমাদের এই পাট ক্ষেতের জন্য আমরা ঠিক মতো খেলতে পারি না, খেলতে গেলে বল চলে যায়, তাই আমাদের আনতে ভয় করে যে সাপ পোকা আছে, তার জন্য আমাদের কিছু একটা ক্ষতি করে দিতে পারে। অনেক স্টুডেন্ট এই ভয়ে আসে না। আমাদের দাবি এই পাট ক্ষেত যেন এই স্কুল থেকে উঠে দেওয়া হোক। এ বিষয়ে কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তার বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, এবং তারপরেও আমরা চাচ্ছি যে আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা প্রশাসন হোক, রাজনৈতিক নেতৃবৃন্দ হোক, সবার সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব হয় এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করছি। কোমলমতি শিশুদের পড়াশোনা ও মানসিক বিকাশের কথা বিবেচনা করে অবিলম্বে এই পাটক্ষেত অপসারণের মাধ্যমে মাঠের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয় এলাকাবাসীর। সোহানাল রাজি, এনপিবি।